محمد أسماء النبي صلى الله عليه وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান আসমাউন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মধ্যে। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের নিকট আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্দর সুন্দর প্রিয় প্রিয় নাম মোবারক পেশ করার চেষ্টা করে থাকি। আজকেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কিছু নাম মোবারক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। শুরুতেই দরুদে পাকের একটি ফজিলত শ্রবণ করে নিই। রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদে পাক পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত বর্ণনা হাদিসে পাকের মধ্যে, আপনার বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে। একটি হাদিসে পাক পেশ করার চেষ্টা করছি। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া সালাতান কাতাবাল্লাহু লাহু কিরাতান ওয়াল কিরাতু মিসলু উহুদ। আল্লাহু আকবার। এই হাদিসে পাকে বলা হচ্ছে, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলা তার জন্য এক কিরাত পরিমাণ প্রতিদান লিখে দেন। আর এক কিরাত হচ্ছে উহুদ পাহাড় সমপরিমাণ। আল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকরা, একটু চিন্তা করে দেখুন, যদি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি একবার কেউ দরুদে পাক পাঠ করে, তাহলে তাকে এক কিরাত সমপরিমাণ সওয়াব দান করা হচ্ছে। আর এক কিরাত এটা একটা পাহাড়, উহুদ পাহাড়, বিশাল পাহাড়, তার পরিমাণ। আল্লাহ তাআলা যে কেমন বড় দয়াবান সেটা একমাত্র আমরা কিছুটা অনুভব করতে পারি, কিন্তু বাস্তবিক পক্ষে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামই ভালো জানেন। আল্লাহ তাআলার দয়া যেন আমরা অর্জন করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুক। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদে পাক আমরা যেন পাঠ করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি মোহাব্বত যেন সৃষ্টি হয়, তার জন্য আমরা আল্লাহ রসুলের নামকে স্মরণ করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আওসাফ, আখলাকে কারিমা, এগুলোকে স্মরণ করে করে আমরা দরুদে পাক পাঠ করার চেষ্টা করি। আসুন মোহাব্বত সহকারে একবার দরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ভালো ভালো কিছু নিয়ত করে নি। অনুষ্ঠান এর শুরুতে কিছু ভালো ভালো নিয়ত করে নেওয়া, এটা আমাদের জন্য, আমাদের আমলনামায় সওয়াব বৃদ্ধি করার একটা মাধ্যম। কারণ ভালো নিয়ত বেশি হলে যে কোনো ভালো কাজের পূর্বে, তাহলে আমলনামায়ের মধ্যে সওয়াব বৃদ্ধি হয়ে যায়। তো আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মহব্বত অর্জনের উদ্দেশ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নাম মোবারক সম্পর্কে জানবো, তা স্মরণ রাখার চেষ্টা করব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নাম যতটা শিখব, সেগুলো স্মরণ রেখে আল্লাহর হাবিবকে আমরা যখন সম্ভব হয় সেই নামেও ইনশাআল্লাহ আহ্বান করার আমরা চেষ্টা করব। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকে আমরা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যে নাম মোবারক সমূহ শ্রবণ করব, তোর মধ্যে সর্বপ্রথম যে নাম মোবারক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আশ-শাহিদ। আর এই শাহিদ, এই নাম, এটা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জন্য কোরআনে পাকে অনেক জায়গায় আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের এই মুবারক নাম শাহিদ, এই শব্দের অর্থ কী? বলা হচ্ছে এই শব্দের অর্থ হচ্ছে উপস্থিত, প্রত্যক্ষদর্শী, সাক্ষীদাতা। এভাবে আমরা এটাও বলতে পারি যে দেখে সাক্ষী দেয়, তাকে শাহিদ বলে। হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাম দ্বারা ধন্য করার যে কারণ রয়েছে, তোর মধ্যে এটাও যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে
আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দয়া করেছেন যার কারণে আমার নবীকে এমন কিছু দেওয়া হয়েছে, এমন জ্ঞান দান করা হয়েছে যা অন্য কেউ জানে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা যে ক্ষমতা দিয়েছেন, যে জ্ঞান দান করেছেন, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার প্রদত্ত বলে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত এর মাধ্যমে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম উম্মতের অবস্থা বলেন, উম্মতের পরিস্থিতি বলেন, আল্লাহ তাআলা যে রহমত স্বরূপ আমার নবীকে পাঠিয়েছেন, এই জগতের সব জায়গায়, এই আলামিনের প্রতিটি জায়গায় কে কীরকম অবস্থায় রয়েছে তা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জানেন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এগুলো অবশ্যই দেখছেন, কারণ তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে যখন সমগ্র জাহানের জন্য রহমত স্বরূপ আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাহলে এই জাহানের মধ্যে কোথায় কি রয়েছে, কার জন্য কিভাবে তিনি রহমত দয়া করবেন, তিনি কেমনে জানবেন না? অবশ্যই আল্লাহ তাআলা সেই ক্ষমতা আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে দিয়েছেন। তো দুনিয়া বলেন, আখিরাত বলেন, প্রত্যেক কিছু প্রত্যক্ষ করা আর ওইগুলি সম্পর্কে অবগত হওয়া, এটা আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে এই ক্ষমতা দান করেছেন, যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে এই শাহী এই নামে আখ্যায়িত করা হয়েছে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম অন্য সকল নবী সম্পর্কেও আপনার হাসরের ময়দানে কিয়ামত দিবসে সাক্ষ্য দিবেন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এটা অবশ্যই সাক্ষ্য দিবেন যে তারা, অর্থাৎ অন্যান্য নবীগণ, তারা প্রত্যেকেই আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দায়িত্ব নিয়ে এসেছেন, তারা নিজ নিজ উম্মতের নিকট দ্বীনের দাওয়াত, সেই দায়িত্ব তারা পালন করেছেন, দ্বীনের দাওয়াত পৌঁছিয়েছেন। আর আপন উম্মতের ঈমানের ব্যাপারেও আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাক্ষ্য দিবেন। আর এই সাক্ষী এটা হবে সরাসরি, কারণ আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে পূর্বের পরের সব কিছুর ব্যাপারে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন। তো আল্লাহর হাবিবকে যেহেতু আল্লাহ তাআলা দয়া করেছেন, জ্ঞান দান করেছেন, সেহেতু আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এগুলো দেখা, এগুলো সাক্ষী হওয়া তেমন কোনো কঠিন বিষয় নয়। এটা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন। আর কোরআনে পাকে আল্লাহ তাআলা কত সুন্দরভাবে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহু আকবার, নিশ্চয়ই আমি আপনাকে লোকদের অবস্থাসমূহের সাক্ষী এবং তাদের সুসংবাদ ও উপদেশ দাতা হিসেবে প্রেরণ করেছি। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা শাহিদ হিসেবে প্রেরণ করেছেন, মুবাশশির সুসংবাদ দানকারী, নাযীর ভীতি প্রদর্শনকারী। এভাবে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম শাহিদ, মুবাশশির, নাযীর হিসেবে আমাদের নিকট এসেছেন এবং আমাদের অনেক সময় অনেক সুসংবাদও শুনিয়েছেন, অনেক সময় ভীতি প্রদর্শনও করেছেন, উপদেশ দিয়েছেন। আর হাসরের ময়দানে অবশ্যই আমাদের বিষয়ে, আমাদের ঈমানের বিষয়ে সাক্ষীও আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিবেন। আচ্ছা, শুধু তাই নয়, আমরা যদি দেখি কোরআনে পাকের অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, নিশ্চয় আমি আপনাকে লোকদের অবস্থাসমূহের সাক্ষী এবং তাদের সুসংবাদদাতা এবং পরিণত সম্পর্কে ভীতি প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছি। জি মাদানী দর্শকবৃন্দ, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের বিষয়ে এভাবে শাহিদ, মুবাশশির, নাযীর, এভাবে আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সম্পর্কে কোরআনে পাকে নাজিল করেছেন। হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আনা শাহিদুন আলাইকুমুল ইয়াউম, আমি আজকের দিনের মতো কিয়ামত দিবসে তোমাদের সাক্ষী হব। আল্লাহ আল্লাহ, জি, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদের জন্য সাক্ষী হবে। তো প্রিয় মাদানী দর্শকবৃন্দ, এভাবে যদি দেখি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যে নাম মুবারক, এই শাহিদ,
এটা যেভাবে এই দুনিয়ার মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কিছু সাক্ষী হয়েছেন, আমাদের ঈমানের সাক্ষী, আর সেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত দিবসে দিবেন। তো এভাবে এই কারণে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শাহিদ এটা বলা হয়ে থাকে। আর আরেকটি কারণ হচ্ছে অন্যান্য নবীগণের বিষয়েও আমার নবী সাক্ষী দেবেন, তারা যে তাদের দায়িত্ব পালন করেছেন, তারা দ্বীনকে পৌঁছিয়েছেন, সাথে সাথে তাদের উম্মত কারা কারা ঈমান এনেছে সে বিষয়ে অবশ্যই তা অন্যান্য নবীগণ তারা তো বলবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই জানেন, আমার নবীর প্রতি যারা ঈমান এনেছে সে বিষয়ে আমার নবী অবশ্যই সাক্ষ্য দিবেন। তো আসুন এরপর আমরা আরেকটি নাম মুবারক নিয়ে আলোচনা করি। এরপর বলা হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি নাম মুবারক হচ্ছে মুনজির। এই মুনজির এর অর্থ কি? বলা হচ্ছে এর অর্থ হচ্ছে পাপী আর অপরাধীদের জন্য ভীতি প্রদর্শনকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য ভীতি প্রদর্শনকারী হিসেবে এসেছে। কারণ আমরা দুনিয়ায় তো এসে গিয়েছি, কিন্তু পরকালে কি হবে, দুজকের অবস্থা, জান্নাতের অবস্থা, এগুলি সম্পর্কে আমরা জানতাম না যদি আমাদের নবী আমাদেরকে না জানাতেন। জান্নাতের সুসংবাদ, ভালো কাজ করলে এর প্রতিদান আর মন্দ কাজ করলে এর শাস্তি, জাহান্নামের আযাব সম্পর্কে, এগুলোর ভীতি প্রদর্শন সম্পর্কে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা থেকে যেহেতু আমার নবী এই বিষয়ে জ্ঞান অর্জন করেছেন, সে বিষয়ে আমাদেরকে জানিয়েছেন। আর এই কারণে আমার নবীকে বলা হয় মুনজির। আর কোরআনে পাকে এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা আনতা মুনজির, অর্থাৎ হে রাসূল আপনি তো পাপীদের জন্য দুজকের শাস্তির ভীতি প্রদর্শনকারী। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুনজির, যিনি ভীতি প্রদর্শন করেন। এই কাজ করলে এই শাস্তি, আল্লাহ তাআলার নাফরমানি এভাবে করলে এই শাস্তি, এইভাবে অনেক জায়গায় আপনার নামাজ না পড়লে, মানুষকে কষ্ট দিলে, যাকাত না দিলে, হজ আদায় না করলে, এভাবে আল্লাহ তাআলা যখন যেটা ফরজ করছেন ফরজকে ছেড়ে দিলে এক এক শাস্তির কথা যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলো হচ্ছে ভীতি প্রদর্শন করেছেন। কেন? আমরা যেন এই মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখি আর আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আল্লাহ তাআলা যেই কাজে খুশি হন সেটা করি। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই যে ভীতি প্রদর্শন করেছেন আমাদের ফায়দার জন্য, আমাদের উপকারের জন্য, কিন্তু আজ আমরা এই ভীতি আমাদের অন্তরের মধ্যে কি কতটুকু রেখেছি এটা নিজেরাই প্রশ্ন করি। তো সুতরাং আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভীতি প্রদর্শন করা এটা হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা সিফাত, গুণ। আর এই কারণে আমার নামে একটা নাম মোবারক হচ্ছে মুনজির। প্রিয় মাতাচান দর্শকবৃন্দ, এভাবে আমরা যদি দেখি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুণবাচক নামসমূহের মধ্যে অন্যতম একটা নাম হচ্ছে হাইত। আর এই হাইত অর্থ হচ্ছে পৃথককারী। হ্যাঁ, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতদেরকে যখন আপনার দুজকে দিকে নেওয়া হবে অথবা দুজকে দেওয়া হবে, এরকম অনেক উম্মতকে যখন দুজকে নিয়ে যাবে সেখান থেকে পৃথক করবেন, অর্থাৎ দুজকে নিতে দিবেন না। এবং অনেক উম্মত দুজকে চলে গিয়েছেন, সেখান থেকে আবার তাদেরকে পৃথক করবেন। এভাবে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে পাপীদের থেকে পৃথক করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দিকে নিয়ে যাবেন। তো এর কারণেই বলা হচ্ছে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম মোবারক হচ্ছে আল হাইত। এটা ছাড়াও অনেক কারণে এই হাইত পৃথককারী এটা এই নাম মোবারকটা দেওয়া হয়েছে। সাথে সাথে আরেকটি নাম মোবারক পেশ করার চেষ্টা করছি। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরেকটি সিফতি বা গুণবাচক নাম হচ্ছে শফিক, অর্থাৎ দয়াবান, স্নেহপ্রবশ, দয়ালু। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়ালু, এটা তো আমার নবীর জীবনী যারা পড়েছেন তারা অবশ্যই এটা বুঝতে সক্ষম হয়েছে যে আমার নবীকে আল্লাহ তাআলা কেমন দয়াবান বানিয়েছেন, কেমন দয়াবান। চিন্তা করে দেখুন, যাকে কোরআনে পাকে ঘোষণা দেওয়া হয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি হচ্ছে সারা জাহানের জন্য রহমত। তো তিনি কেমন দয়াবান হবে একটু চিন্তা করে দেখুন। আসলে
আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন দয়াবান হিসেবে বানিয়েছেন যেটা কল্পনার বাইরে। তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যেহেতু এই সিফতটা খুব বেশি বিদ্যমান ছিল, তো এর কারণে অবশ্যই রউফ রহিম এগুলোও রয়েছে সিফত, এগুলোও দয়াবান হিসেবে আমার নবীর সিফত নাম হিসেবে রয়েছে। আর সাথে সাথে শফিক, এটাও একটা নাম মোবারক আমার নবীর জন্য এটা ব্যবহার হয়েছে। এভাবে আমরা অবশ্যই পূর্ববর্তীতে শুনেছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নাম মোবারক হাবিব, অর্থাৎ আল্লাহ তাআলার হাবিব, আল্লাহ তাআলার বন্ধু। তো এবং আরেকটা এর সাথে সামঞ্জস্য রেখে রফিক, এটা মানেও বন্ধু। তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আমার রব তাআলার অনেক প্রিয়, যার কারণে হাবিবও বলা হয়, রফিকও বলা হয়। তো আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে কেমন প্রিয় হিসেবে বানিয়েছেন, কেমন প্রিয় বান্দা, কেমন আল্লাহ তাআলার হাবিব, এটা আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহর হাবিবে ভালো জানেন। আমরা শুধু এতটুকুই জানি, তিনি হচ্ছেন আল্লাহ তাআলার প্রিয় বন্ধু, তিনি হচ্ছেন আল্লাহ তাআলার হাবিব, আল্লাহ তাআলার রফিক। বাকি আল্লাহ তাআলাই ভালো জানেন যে আল্লাহ তাআলার কেমন হাবিব, আর তিনিই ভালো জানেন তিনি আল্লাহ তাআলার কেমন হাবিব। দুনিয়ার কোনো কিছু দিয়ে, কোনো বন্ধুর সাথে, কোনো বন্ধুর উদাহরণ দিয়ে আমরা কখনো আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে তুলনা করতে পারি না। তো শুধু এতটুকুই বলতে পারি, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাবিব, আল্লাহ তাআলার হাবিব। এভাবে যদি দেখি, আরেকটি নাম মুবারক এসেছে যার অর্থ প্রায় সেম, তাও বন্ধু এভাবে ব্যবহার হয়েছে। যেমন কি হামিম, এটাও আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য এসেছে। এভাবে ওয়ালিয়ুন, অভিভাবক, সাহায্যকারী, এটাও ব্যবহার হয়েছে। তো হামিম, ওয়ালি এগুলো হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুণবাচক নাম। তো এভাবে বলা হচ্ছে ওয়ালি সম্পর্কে, যেমন কি কোরআনে পাকে এসেছে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, নিশ্চয়ই তোমাদের সাহায্যকারী ও বন্ধু তো আল্লাহ ও তার রাসূল। তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়ালি, মুমিনের জন্য, আমাদের জন্য ওয়ালি, অভিভাবক, কোরআনে পাকে বলছে। শুধু তাই নয়, আমার নবীও বলছে, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আনা ওয়ালিয়ুন মাল্লা ওয়ালিয়া লাহু, যার কোনো অভিভাবক ওয়ালি নেই আমি তার অভিভাবক। আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন মহব্বত করেন, যার কেউ নাই তারা, আমার নবী বলেন আমি তার, আল্লাহ। কেমন দয়াবান, কেমন রউফ, কেমন ওয়ালি, যার উদাহরণে এই পৃথিবীতে আর নাই বললেই চলে, বেমিসাল নবী। প্রিয় মাদ্রাসার দর্শকবৃন্দ, সুতরাং আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেক অনেক নিয়ামত দ্বারা ধন্য করেছেন। আর এই ওয়ালি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর যে নাম মুবারক রয়েছে আমাদের জন্য, তিনি এমন ওয়ালি, এমন অভিভাবক, এটা তো বর্ণনার বাইরে। এটা কেমন আসলে আমরা একমাত্র বুঝতে পারবো হাশরের ময়দানে। দুনিয়ার মধ্যে অবশ্যই তিনি আমাদের জন্য রহমত, এটা আমরা পদে পদে যদি আপনি একটু ফিকির করেন তখন আপনি বুঝতে পারবেন কেমন যে তিনি রহমত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ওয়ালি, আমাদের জন্য রহমত। শুধু তাই নয়, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে ওয়ালি বলা হয় এর অন্যতম একটা কারণ হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্যতম বান্দা, সবচেয়ে নৈকট্যতম বান্দা, এর কারণে ওয়ালি বলা হয়। আর ওয়ালি শব্দ তো যেহেতু একটা বন্ধুও রয়েছে, তো আল্লাহ তাআলার কেমন বন্ধু? তিনি আল্লাহ তাআলার যে আমরা যে বলি আউলিয়া আল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার বন্ধু। তো এই ওয়ালিদের মধ্যে যদি আমরা দেখি যে ওয়ালিদের স্তর অবশ্যই এর বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। প্রথম তো আপনার আল্লাহ তাআলার বন্ধু হিসেবে যখন আমরা স্তরকে দেখব, তখন আল্লাহ তাআলার বন্ধুর মধ্যে সবচেয়ে প্রথম স্তর হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ তাআলার বন্ধুদের মধ্যে তো সর্বপ্রথম নবীদের স্তরে রয়েছে, রসুলদের, নবী রসুল যারা রয়েছে তাদের স্তরে রয়েছে। আর সব নবী রসুলদের সরদার যিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ বলেছেন, যার কোনো উদাহরণই নেই। তো সুতরাং আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এভাবে অসংখ্য মর্যাদা দ্বারা ধন্য করেছেন।
যার বর্ণনা আমরা ততটুকুই করে থাকি যতটুকু আমাদের জানার সৌভাগ্য হয়েছে, যতটুকু আমরা কোরআনে পাকে হাদিসে পাকে যে যতটুকু পড়েছে ততটুকু হয়তো আমরা পেশ করার চেষ্টা করি। কিন্তু বাস্তবিক পক্ষে আমার নবীর মর্যাদা কেমন, কতটুকু, তা আল্লাহ তাআলাই ভালো জানেন, আল্লাহ তাআলাই ভালো জানেন। উলামায়ে কেরাম কিন্তু এটাই বলেছেন, আল্লাহর হাবিবের মর্যাদা সম্পর্কে, আল্লাহর হাবিবের শান সম্পর্কে কেউ যদি লিখতে যায়, শুধু সে লিখতেই যাবে, লিখতেই থাকবে, লিখতেই থাকবে। দুনিয়ার সমস্ত গাছকে যদি কলম বানানো হয়, সমস্ত পানিকে যদি কালি বানানো হয়, আমার নবীর শান লিখতে লিখতে সব শেষ হয়ে যাবে, কিন্তু শান শেষ হবে না, শুধু লিখতেই থাকবে। আমার নবীর শান কখনো শেষ হবে না, কারণ শান, আমার নবীর মর্যাদা শুধু বৃদ্ধি হতে আছে, হতে আছে, হতে আছে। এভাবে আপনার কিয়ামতের মধ্যেও দেখবো আমরা আমার নবীর শান বৃদ্ধি হতে রয়েছে। কমে মাহমুদ আমার নবীকে দান করবে হাশরের ময়দানে। তো সুতরাং আল্লাহ তাআলার হাবিবকে এভাবে অনেক মর্যাদা দান করেছেন। এর কারণ অনেক সিফতি নাম, গুণবাচক নাম উলামায়ে কেরামগণ বর্ণনা করেছেন। তার কিছু আজ বর্ণনা করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আরও কিছু বর্ণনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর হাবিবের মুহাব্বত দ্বারা অন্তরকে আলোকিত করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ।